ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের পাঞ্জাবি কলার অথবা ব্যান্ড কলার দিয়ে একটি জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো জামাটির জন্য আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, বডি 40 এবং ঝুল নিব 36। সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে দেখুন এখানে আমি 38 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে কেটে নেব এবং বাকি কাপড়টুকু আমরা হাতার জন্য রেখে দিব। তো ঝুলের সাথে এক্সট্রা 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো প্রথমে হাতার কাপড়টা কেটে নিয়ে কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো যেহেতু ব্যান্ড কলার হবে তো এখানে আমি পুরো শোল্ডারটা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং আর্মহোলও নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে দেখুন আমি এখান থেকে গলার জন্য 3 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি করে একটি বক্স শেপ টেনে দিয়েছি। তারপর 1 ইঞ্চি পরিমাণ নিয়ে পিছন গলার জন্য কেটে নিয়েছি। এইভাবে কোনাকুনি করে একটু গোল গলার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তো 7-এর অর্ধেক 3.5, এখান থেকে আমরা বডির মাপ 10 প্লাস 1 ইঞ্চি নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে আমি আর্মহোলের শেপটি দিয়ে দিলাম। তো কোমর 14 ইঞ্চিতে এবং আমরা ফাড়া বা হিপের জন্য 21 ইঞ্চি, যদিও এখানে ফাড়া হবে না, শার্টের মতো হবে টপসটি। তো আমি এভাবে সোজা স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। তো কোমর বডির থেকে এক্সট্রা 1 ইঞ্চি কম নিতে হয়। তো দেখুন আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এবং হিপ এবং বডি সবসময় ইকুয়াল মাপ হয়, 40-এর উপরে গেলে আপনার এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এখানে আমি 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি এবং নিচের ঘেরটা কিন্তু আমরা পুরোটাই নিয়ে নিব। তো দেখুন এই অনুযায়ী আমি এটিকে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি নিচের ঘেরের মাপটা পুরোটা নিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি নিচের স্কেল ধরে পুরো দাগটা নিয়ে নিব। চাইলে আপনারা মাপ দিয়েও নিতে পারেন। তো ঘেরটা পুরোটাই নিতে হবে, যত স্লিম মানুষের জন্য বানান ঘেরটা বেশি হলে দেখতে অনেক সুন্দর লাগে। এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং এই দিক থেকেও খোলা দিক থেকে 5 ইঞ্চি দিয়ে এভাবে একটি গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবেই গোল শেপটা দিয়ে নেবেন। তো দেখুন এভাবে আমি শেপটা দিয়ে নিয়ে এই মাপ অনুযায়ী এটিকে পুরোটা কেটে নেব। তো প্রথমে পিছন গলাটি কাটবো, তারপর সামনে গলাটি কেটে নেব পিছন গলাটি রিমুভ করে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার পিছন গলাটি রিমুভ করে সামনের গলাটি কেটে নিচ্ছি। সামনের গলায় দেখুন আমি ফাড়া দিব বোতাম কাটের জন্য। তো তার আগে বেল্টের জন্য আমি 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি পিছনে বেল্ট দিব, তাহলে জামাটা লুজ হইলেও আমরা গরমে আরামদায়ক হবে পরার জন্য। তো মাথাটা আমি কোনাকুনি করে নিচ্ছি। এখানে চওড়া নিয়েছিলাম 4 ইঞ্চি। তো হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতার কাপড়টিকেও আমরা 4 ভাঁজ করে নিব। তো এই হাতাটা তৈরি করতে চাইলে আপনারা যত বেশি কুচি নিতে চান ততখানি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি, কম কুচি নিব। তো আর্মহোল সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিতে হয়। 7 প্লাস 1 ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি নিয়েছি এবং 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে মোহরার মাপ নিয়ে এই হাতাটিকে আমরা এভাবে জাস্ট কেটে নিব। নর্মালি হাতার মতো করেই সেলাই আমি এটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে দেখুন আমরা 7 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে গলার পট্টি দেওয়ার জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা 2 ইঞ্চি পরিমাণ নিব আর একটা 3 অথবা 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, কিন্তু সেটা নিব 10 ইঞ্চি পরিমাণ, পরে আমরা কেটে ছোট করে নিতে পারবো। তো সামনের ফাড়াটা আমরা 7 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর 2 উল্টা দিক, দেখুন উল্টা দিকে আমি কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটিকে আমি সোজা দিকে করে নিব। সোজা দিকে করে নেওয়ার পর বাড়তি অংশটুকু কেটে নিয়ে এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে আমি একটি ঘাট তৈরি করে নেব। তো দেখুন এইভাবে আমি বোতামের বক্সটি করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা টিপ বোতাম, যে কোনো বোতাম, শো বোতাম, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি সাজেস্ট করব টিপ বোতাম ইউজ করার জন্য। তো দেখুন এখানে আমি এটি রিমুভ করলাম। করার পর আবার আমি কাপড়টাকে উল্টা দিক থেকে 2 উল্টা দিকে একদিকে করে এবার 10 ইঞ্চি এবং 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এবার এখানে আমি সোজা সেলাই দিয়ে যাব। তারপরে এটিকে সোজা দিকে উল্টিয়ে নিব। এবার এটিকে সোজা দিকে করে নিয়ে এইভাবে মোটা করে ভাঁজ দিয়ে দেখুন আমি সেলাই দেবো। তো এটি মোটা হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এইভাবে আমি 1 ইঞ্চি মতো রেখে এইভাবে প্লাকেটটা তৈরি করে নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে দেখুন আমি যেখানে আমাদের 7 ইঞ্চি রয়েছে তার নিচে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা বাড়িয়ে রেখে সেলাই দিব এবং নিচ থেকে কিছু কাপড় কেটে নিব। নেওয়ার পর নিচের অংশটা এইভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তে রাখবো, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এইভাবে ঘুরিয়ে 4 কোণা করে সেলাই দিয়ে নিব। তো দেখুন এইভাবে আমরা 4 কোণা করে সেলাই দিয়ে নিচ্ছি এবং একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে কিন্তু এই সেলাইটা দিচ্ছি উপরেরটা, যেন পার্ট দুটি জয়েন হয়ে যায়। তো দেখুন একটি পার্টের উপর আরেকটি রেখে এভাবে কোনাকুনি করে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এতে এটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো অবশ্যই
উপরের সেলাইটা একটি পার্টের উপরে একটি পার্ট রেখে জয়েন্ট সেলাই দিবেন এবং ডবল স্টিচ করে নেবেন এইভাবে। পরে আমরা টিপ বোতামটি লাগিয়ে নিব। এই পর্যায়ে আমরা দুই কাঁধ একদিকে রেখে সেলাই দিয়ে দিব। তো 2 সোজা দিক সবসময় সেলাইয়ের সময় মনে রাখবেন ভিতরে রাখতে হয়। তো 2 সোজা দিক ভিতরে রেখে আমি কাঁধ সেলাই দিচ্ছি। কাঁধে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে অনেক লং লাস্টিং করে। তো এবার কাঁধ সেলাই দিয়ে দেওয়ার পর আমরা যেটি করব, এভাবে হাতার অংশটা মুড়িয়ে সেলাই করে দিব। সেমভাবে দুইটি হাতায় আমরা সেলাই করে দিব। তো বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো এবার দেখুন, আমি এখানে হাতার জন্য এখানে 6 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য, এবং এটি 4 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো এটিকে এভাবে ভাঁজ করে এর উপর দিয়ে আমরা সাইড ঘেঁষে একটি সেলাই দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা মাথাটায় এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দিব। তো এটি কিন্তু আমাদের শার্টের যে হাতাগুলো হয় ছেলেদের শার্টের, ওই ডিজাইনটি হয়ে যাবে এখানে। তো হাতাটি অনেক বেশি স্টাইলিশ। তো এটি একদম রেডিমেড টপসের মতোই লাগবে এই হাতাটি দেওয়ার ফলে। তো দেখুন, এইভাবে এটিকে আমি দুইটি পার্টি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর হাতার মিডল পয়েন্টে ঠিক আমি ভাঁজ করে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব, এবং উল্টা দিক থেকে এই বেল্টটি আমরা লাগিয়ে নিব। তো সবসময় খেয়াল রাখবেন যে বেল্টটা যতটুকু মাপ ঠিক সেখানেই লাগাতে হবে, অর্থাৎ হাতাটার সাথে যেন বেল্ট একদম ঠেকে যায়, বাইরের বের হওয়া যাবে না। এরপর উল্টা দিক করে এইভাবে ভাঁজ করে আমরা এটিকে লাগাবো টিপ বোতাম অথবা শো বোতাম দিয়ে। তো দেখুন, এখানে আমি 4 কোণা করে কিন্তু ভাঁজ দিচ্ছি। এই 4 কোণার মধ্যে সোজা দিকে টিপ বোতাম বসবে, এবং এইভাবে উল্টিয়ে আমরা এখানে বোতামটা লাগাবো এবং অনেক সুন্দর কুচি পড়বে। আমরা বেল্টার কোণার মাথা থেকে শুরু করে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটি 4 বা 4-এর সাহায্যে দেখুন বন্ধ সাইড থেকে এইভাবে ভিতরের সাইড দিকে করে নিয়ে এটিকে সহজেই আমরা উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা দুইটি বেল্টকেই উল্টিয়ে নিব। তো এবার আমরা হাতা লাগাবো। হাতার জন্য 2 সোজা দিক একদিকে রেখে আমি মিডলে একটি কোণা কেটে নিয়েছি। কাঁধের সেলাইয়ের সাথে প্রথমে একদিক থেকে লাগাবো, তারপর অপর দিক থেকে লাগাবো। তো এইভাবে হাতা লাগালে আপনাদের ইজিলি হাতা মিলে যাবে। দেখুন, সেমভাবে আমি অপর দিকেও সেলাই দিয়ে নিচ্ছি। তো নতুন আপুদের সাজেস্ট করব এইভাবে হাতা লাগাতে। সেমভাবে অপর একটি হাতার মিডলেও কোণা কেটে নিয়ে প্রথমে এক সাইড থেকে লাগাচ্ছি, এবং পরবর্তীতে অপর সাইড থেকেও আমি লাগিয়ে নিচ্ছি। তো ছোট করে সেলাই দিলে হাতায় ডবল সেলাই দিতে হবে না। তো এখানে আমি ছোট করে সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে হাতার মোহরার মাপ নিয়ে তো আমি বেল্টের 14 ইঞ্চিতে কোণা কেটে নিয়েছিলাম। এখানে বেল্টটা ঢুকিয়ে দিয়ে বেল্টটা লাগিয়ে একদম নিচে পর্যন্ত সেলাই করে দিব। তো এইভাবে দেখুন, এখানে আমি অবশ্যই ডবল সেলাই দিয়ে দিব। তো কোমরে আমরা বেল্টটা লাগিয়ে নিয়েছি। বেল্টের খোলা দিকটা এবং জামার খোলা দিকটা একসাথে রেখে ভিতরে রেখেছিলাম। তো সেমভাবে অপর দিকেও আমি সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে প্রথমে আমি চিকন করে ভাঁজ দিয়ে কোনো মুড়ি সেলাই দিব না, দিয়ে এক পাশে সেলাই দিয়ে যাব। এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিবেন, তাহলে ফিনিশিংটা শার্টের মতোই আসবে। প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই দিবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, সাধারণ ব্লাউজ, বিভিন্ন ডিজাইনের ম্যাক্সি, ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, পেপার কাটিং করে ভিডিও, সকল কিছুর ভিডিও রয়েছে। জর্জেট 3 পিস, বিশাল 3 পিস আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া সেলাই রিলেটেড যে কোনো কিছু শিখতে চাইলে আমায় কমেন্টে জানাবেন। আমি জাস্ট ভাঁজ করে সেলাই দিয়েছিলাম, এরপর আবার চিকন ভাঁজ করে সেলাই দিচ্ছি। দেখুন, এতে ফিনিশিংটা একদম শার্টের মতো এসেছে। তো এবার 2 ভাঁজ করে আমি এখানে মাপটা নিয়ে নিব ঠিক কত ইঞ্চি হয়। তো দেখুন, ঘুরিয়ে এইভাবে মাপ নেবেন। তো 9.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে, অর্থাৎ এখানে 19 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 20 ইঞ্চি নেবেন। তো এখানে আমি বক্রমটা নিচ্ছি 20 ইঞ্চি বাই 14 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, 20 ইঞ্চি একটি বক্রম নিয়ে নেবেন। এবার দেখুন, বক্রমের যে বন্ধ দিক থেকে এভাবে আমি একটি গোল গলার শেপ দিয়ে দিব একদম নিচে পর্যন্ত। তো শেপটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, এইভাবে মাথা থেকে শুরু করে এভাবে গোল গলার শেপ দিচ্ছি। তো বক্রমটা কাটা এবং লাগানো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যে কোনো এগুলো মাপ ফলো করে যে কোনো জামায় আপনি ব্যান্ড কলার তৈরি করতে পারবেন। গোল করে দাগ দেওয়ার পর এখান থেকে আমি ঘুরিয়ে, যেহেতু এখানে মাপ রয়েছে 9.5 ইঞ্চি, তো আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এখান থেকে দেখুন, আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে 9.5 আমি একটি দাগ দিব। দেওয়ার পর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে আমরা উপর পর্যন্ত দাগ দিয়ে যাব। এখানে একটি গোল করে শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পুরোটাই আমি 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে দাগ দিয়ে যাব। দেওয়ার পর বক্রমটিকে কেটে নিব। তো আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। টুকরো কাপড়ের উপর এই গলার বক্রমটাকে রেখেছি। রাখার পর 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে এইভাবে ভাঁজ করে প্রথমে দেখুন
যে দিকটা আমাদের বাইরের দিক সেই দিকটা আমরা সেলাই দিচ্ছি। তো দেখুন গোল অংশটা না, বাইরের অংশটা, পিছনের অংশটা এইভাবে আমরা সেলাই দিয়ে যাব। তো এই নিয়ম ফলো করে কিন্তু যে কোনো জামা, ছোট বড় যে কোনো জামাতে আপনারা প্যান্ট কলার দিবেন। তো দেখুন একটি পার্ট এইভাবে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে গোল করে আমি মুড়ির মাথাটাও সেলাই দিয়ে নিব। তো এটি সেলাই দেওয়া হয়ে গেলে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়গুলোকে এইভাবে কেটে নিব। তো বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। আরেকটি কাপড় নিয়ে এভাবে এখানে গোল মাথা থেকে শুরু করে 2 সোজা দিক একদিকে রাখবো, সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দেব। তো বক্রমের উপর দিয়ে একদম বক্রমের মাথা ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিচ্ছি এবং কোণার মাথাটা এভাবে ভাঁজ করে সেলাই দিচ্ছি। দেওয়ার পর এটিকে আমরা উল্টিয়ে নিব। তো এইখান থেকে বাড়তি কাপড়গুলো কেটে নিব এবং ছোট ছোট করে কাট বসালে আরও ফিনিশিং ভালো আসে। তো এটিকে আমরা উল্টিয়ে নিচ্ছি। দেখুন এটিকে উল্টানো হয়ে গিয়েছে। তো আপনার বাসায় আয়রন থাকলে এর উপর দিয়ে আয়রন করে নেবেন। তো এর উপর দিয়ে আমরা একটি করে সেলাই দিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো যে অংশটা গোল সেখানে কিন্তু আমরা চাপ সেলাইটা দিচ্ছি এবং এখান থেকেও আমরা কেটে নিব 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে বাকি কাপড়টিকে কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এটিকে আমি এভাবে জাস্ট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখান থেকে আমি উল্টা দিক থেকে এটিকে লাগাবো। তো উল্টা দিক থেকে যে কোনো একটি গলার পয়েন্ট থেকে আপনারা এভাবে ধরে উল্টা দিক থেকে লাগিয়ে নেবেন। তো দেখুন উল্টা দিক থেকে এভাবে সেলাই দিয়ে 1/2 ইঞ্চি করে ধরে এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি দেওয়া হলে এবার সোজা দিকে করে নিয়ে সেলাই ঢেকে আমরা এভাবে পুরোটাই সেলাই দিব, তাহলেই আমাদের ব্যান্ড কলার বা পাঞ্জাবি কলার রেডি। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।